যুবক রে মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। ও যুবক রে আজ তাকায়া দেখ, রাস্তার ভিতরে কত যুবকের লাশ অভাব নাই রে বাবা। আজকে পানির নিচে যুবকের লাশ অভাব নাই, আজ ঘরের ভিতরে যুবকের লাশ অভাব নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলে বান্দা রে, ওরে বান্দা তোকে আমি বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দা রে, ওরে বান্দা তোকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি, কিন্তু বান্দা রে তুই দুর্বল হওয়ার কারণে আমি আল্লাহর মায়াটাও তোর উপরে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, এ যুবক ভাইরা, আল্লাহর একটা নিম্ন মানের একটা সৃষ্টি পিঁপড়া। পিঁপড়া চিনেন না বাপ? এই পিঁপড়াতে যদি মনে করে আল্লাহর একটা বান্দাকে আমি ঘুমাতে দিব না, মুসলমান গো কেউ বিছানাতে শুতে পারবেন না। এরে বাবা, আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোর আল্লাহ আমার পিঁপড়াকে বলেছি, পিঁপড়া রে আমার বান্দায় আরামে ঘুমাবে। ওরে পিঁপড়া তুই আমার বান্দাকে কোনো রকমের ডিস্টার্ব করিস না। বলেন তো বাবা, মশরির ফুটা ছোট না নাকের ফুটা ছোট? কোনটা ছোট? মশরির ফুটাটাই বড় ছোট, কিন্তু নাকের ফুটাটা বড়। এ মা খালারা গো, আজকে তোমাদেরকে বলবো, আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ আপনার বিবেক দিয়েছে, ওই বিবেকের আদালত দিয়ে একটু চিন্তা করে দেখেন। বলেন তো বাবা, ওই মশরির ফুটা দিয়া ভিতরে মশা প্রবেশ করে না? করে না? অবশ্যই মশা প্রবেশ করে, কিন্তু আপনার কি হলো, ওই মশাটা কানের কাছে এসে গান গাইতে শুরু করলো। মেজাজ গরম রে বাবা, কিন্তু বাবা গো মেজাজ গরম হয়ে গেল। কিন্তু মুসলমান একটা চিন্তা করো, আপনি আরামে ঘুমান, মশরির ওই ছোট্ট ফুটা দিয়ে ভিতরে মশাটা ঢুকে গেল, কিন্তু আপনার নাকের বড় ফুটা দিয়ে মশা কেন প্রবেশ করে না? আপনার কানের ফুটা দিয়ে কেন মশা প্রবেশ করে না? আল্লাহ বলে বান্দা রে, আমার বান্দার যদি নাক দিয়া ভিতরে প্রবেশ করিস, আমার বান্দা অসুস্থ হয়ে যাবে। ওরে বান্দা, ওরে মশা, তুই আমার বান্দাকে ডিস্টার্ব করিস না। তার কানের ভিতরে দিয়ে যাস না, তার নাকের ভিতরে দিয়ে যাস না। শরীরের সব অঙ্গে মশা বসে, কিন্তু নাকের ভিতর দিয়া কিন্তু মশা যায় না, কানের ভিতরে দিয়া মশা যায় না। আমার আল্লাহ বলে বান্দা, তুমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে যখন তুমি ঘুমায়া যাবা, ওই ঘুমটাও তোমার ইবাদত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা রে, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বাবা তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। বান্দা রে, তুই এত গুনাহ করেছিস রে বান্দা, গুনার কারণে আমি সূর্যের আলা বন্ধ করে দেই না রে বান্দা। ওরে বান্দা, ওরে বান্দা, আমি গুনার কারণে তোদের বাতাস বন্ধ করে দেই না রে বান্দা। ওরে বান্দা, আমি আল্লাহ গুনার কারণে তোদের আমি রুজি বন্ধ করে দিই না। এ মুসলমান, একটা বার দিলখানা একটু নরম করে দিবেন। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, এটা অনিচ্ছাকৃত ভুলের কারণে, নবীরা কোনোদিন ভুল করে না বাবা, নবীদের কোনো ভুল ছিল না বাবা, এটা সুন্নিয়াতের আকীদা না।
এ মুসলমান, নবী আদম নবীর বাবা অনিচ্ছাকৃত ভুল নয় রে বাবা, অনিচ্ছাকৃত ভুলের কারণে আমার আল্লাহ পাক তার শরীর থেকে জান্নাতি পোশাক নিয়ে নিলেন। কিন্তু মুসলমান যুবক রে, এরে মাস্তান ভাই, আজকে তোমার ওয়াজ নসিহত ভালো লাগে না, আজকে তোমার মসজিদ ভালো লাগে না, মৌলভী সাহেবের ইমাম সাহেবের সোহবত তোমার ভালো লাগে না, ওলিয়া উলিয়াদের সোহবত তোমার ভালো লাগে না। এরে যুবক, তুমি এত গুনাহ করো, এত গুনাহ করো, কোনদিন আমার আল্লাহ তোমার শরীরের পোশাক খুলে তোমাকে বেইজ্জতি করে না। কারণটা কি? কারণটা এর জন্য তোমার বাহাদুরি করার কোনো বিষয় না, তো এর জন্য তোমার কোনো বাহাদুরি করার বিষয় হয় না। ভাই রে, আমরা হইলাম শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা হইলাম আখিরি জামানার নবী। ওই নবীর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ তোমাকে ছাড় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, ও সোনামানিকেরা, এরপরে আমার আল্লাহ পাক আদম নবীর একটা অনিচ্ছাকৃত ভুলের কারণে আমার আল্লাহ জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠায়া দিলেন। মুসলমান ভাইয়েরা রে আমার, এ যুবক ভাইয়েরা, আমার মা খালা শুনে যান, আপনি এত গুনাহ করেন রে বাবা। আমাদের সমাজে মদখোর আছে না নাই বাবা? মদখোর আছে, গাঁজাখোর আছে, তাড়িখোর আছে, হিরোইন খোর আছে। এরপরে বাবা আমার আল্লাহ কিন্তু তাকে বাড়ি থেকে বের করে দেয় না, তার বাসভবন থেকে কোনো সময় বাইরে ফেলায়া দেয় না। আমার আদম নবীকে জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠায়া দিলেন। কিন্তু বাবা গো, আমার আল্লাহ আমাদের বাড়ি থেকে অন্য জায়গায় আমাদেরকে ফেলায়া দেয় না। এত গুনাহ করো রে যুবক, এরপরেও তুমি মনে করিও না যে আমি বড় মস্তান, আমি বোধহয় মনে হয় আল্লাহওয়ালা। না রে ভাই না, আমরা হইলাম নূর নবীর উম্মত, আমরা হইলাম আখিরি জামানার নবী। যেই নবীর কারণে আমার আল্লাহ আসমান সৃষ্টি করেছে, যেই নবীর কারণে আল্লাহ জমিন সৃষ্টি করেছে, যেই নবীর কারণে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, ওই নবীর কারণে আপনাকে আল্লাহ ছাড় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, আমরা জানি যে আদম নবী যখন দুনিয়ার জমিনে আসে, একজনকে বাবা শ্রীলঙ্কায় আর একজনকে জিদ্দাতে ফেলল রে বাবা। 1 বছর 2 বছর নয়, 100-200 বছর নয়, 300 মতান্তরে 350 বছর স্বামী স্ত্রী আলাদা ছিল না, ছিল না বাবা? স্বামী স্ত্রী আলাদা ছিল। কিন্তু যুবক রে, কত মিথ্যা কথা বলো, কত গিফত করো, কত মানুষের হক মেরে খাও, কত চুরি করছো, ডাকাতি করছো, ভাই রে, মদ খাও, গাঁজাও খাও। এরপরেও আমার আল্লাহ তোমার থেকে তোমার বিবিকে আলাদা করায়া দেয় না, এরপরেও তোমার বিবিকে অন্য কোথাও পাঠায়া দেয় না, এরপরেও তোমার বিবিকে অন্য জায়গায় ফেলায়া দেয় না। এটাতে তোমার কোনো বাহাদুরি না, সেটা হলো আমার দয়ার নবী মদিনাওয়ালার মজে, যার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এরা আমার কালেমার মা, 1 বছর নয়, 2 বছর নয়, আমার নবীর ওসিলা দিয়া আদম নবী বাবা যখন ক্ষমা পাইলেন, 1 বছর 100, 200, 300 বছর পরে যখন ক্ষমা পাইলেন, ও মুসলমান যুবক, আমরা শেষ নবীর উম্মত, আমরা বাবারে, ও সোনা মানিকের, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। নবীদেরও নবী, আমাদেরও নবী, আসমানের নবী, আসমানের নবী, জমিনের নবী, পাহাড়ের নবী, গাছপালা তরুলতা বৃক্ষদের নবী, মহিলাদের নবী, সেই নূর নবীর উম্মত হওয়ার কারণে আপনি একটা ভুল কাজ করে ফেলেছেন, আপনি একটা সুদ ঘুষ খেয়েছেন, আপনি ভালো রকম ভুল কাজ করেছেন, কবিরা গুনাহ করে ফেলেছেন। আপনি মাঠে করেন, ঘাটে করেন, জঙ্গলে করেন, বাড়িতে করেন, দোকানে করেন, বাজারে করেন, ওখানেই যদি মনে হয় আমি বড় ভুল কাজ করেছি, দিলখানা একটু নরম
নরম করে দেন, দিলখানা একটু নরম করে দিয়া নিজে লজ্জিত হওয়ার পরে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দেন। আমার আল্লাহর কাছে যখন চোখের পানি ছেড়ে দেয়া বলবেন, আল্লাহ রব্বুল আলামিন গো, ওগো আল্লাহ আমি বড় ভুল করে ফেলেছি আল্লাহ গো, আমি তওবা করছি, এর আগে এরপরে আমি আর এই গুনাহ জীবনে করব না। আপনার চোখের পানি গালে আসতে দেরি, কিন্তু যুবক রে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি করবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বিষয়টা বলি গো বাপ, ও মুসলমান ভাইয়েরা, কারণ কি? কারণ হলো আলহামদুলিল্লাহ বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরাম, যাই হোক একজন যুবক ভাই আমাকে খুশি হয়ে 300 খান টাকা দিয়েছে। ভাইজানকে আল্লাহ হিফাজত করুক, আল্লাহ যেন তাকে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করে, সবাই বলেন আমিন। বাবাজি সোনা আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে একটা কথা বলি বাপ ও আব্বা জানেন, আমার মা খালারা গো, এই দুনিয়াটা কিচ্ছু না ভাই, এই দুনিয়াটা কিচ্ছু না। আমি অসুস্থ অবস্থায় হয়তো আমার পুরো টেম্পার হয়তো দিতে পারছি না, গলা শুকিয়ে যাচ্ছে বাপ, গলাতে কথা বলতে হলে গলাতে রসের দরকার হয়, নাহলে শুধু কাশি উঠে পড়ে, তাই না? তো ওইটাকে মেজারমেন্ট করে আমাকে কথাগুলো বলতে হয়েছে বাপ, এ হচ্ছে বিষয়। আপনারা দুঃখ নিয়েন না বাপ, কষ্ট নিয়েন না। সোনা মানিকের আমার ভাই জানেরা, আমার আল্লাহ পাক বড় ভালোবাসে আপনাকে আমাকে। আপনার মায়ের চাইতে, আপনার বাবার চাইতে কোটি 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 গুণে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার হাজরাত বলেছে, কি গজলটা বললেন হুজুর? লক্ষ্মী ভান্ডার। হ্যাঁ সুবহানাল্লাহ, লক্ষ্মী ভান্ডার মানে আমাদের এই যে দিদি, এটা তো পশ্চিম বাংলা নাকি, তো লক্ষ্মী ভান্ডার আপনার এগুলা চলে। আর যখন আপনার মসজিদ মাদ্রাসায় কালেকশন করি না, তো ওই গজল ধরি, লক্ষ্মী ভান্ডারের গজল। হ্যাঁ, দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল বৌদিরা সবাই, দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল বৌদিরা সবাই। ওরে মাসে মাসে মেসেজ ঢুকে আছে না বাপ? হ্যাঁ এ ভাই শোনা, আমার যেটা কথা বাপ, এই ছিল না আপনার ওই অ্যাকাউন্ট বই আমার ছিল না। আজ থেকে 2 মাস আগে ভাই আমি করেছি। যেটা কথা আপনারা যাই বলেন না কেন, যে এত পিছিয়ে অবহেলা মানে অলসতা লোক নাকি, হ্যাঁ যাই বলেন না কেন, আমার ছিল না। যাই হোক, তো 2 মাস আগে গেছি। আর আসল কথা হচ্ছে ওই লাইনে দাঁড়িয়ে থাকার যে একটা অস্থিরতা, এর কারণে আমি যাইতাম না। তো মানুষের বলা কথা, তার এখনকার জামানায় রাস্তাঘাটে চলাফেরাতে আমাদের মানে বুঝতে তো পারছেন এখন যা অবস্থা দুনিয়ার। তো এই দিক থেকে আমি গিয়েছি, যাওয়ার পরে বাবাজি আমি এখন বক্তা মানুষ, জুব্বা টুব্বা পরিয়ে গেছি, তো যাইয়া ভাইরে ওদের ধাক্কা মেরে চলেছে আমাদেরকে। আর মৌলবি টলবি সব দেখার টাইম নাই। ব্যাংকে ওদের সাথে মাস্তানি করতে গেলে আপনাকে সাইজ করে দেবে। ব্যাংকে যাইয়া যদি আপনারা করেন, আপনাকে সাইজ করে দেবে। যেই মহিলাদের কথা আমি বলছিলাম বাবা, এই মহিলাদের যে ইজ্জত ছিল না, সম্মান ছিল না, আজ এরা ভাবছে যে আমাদের সরকার বলছে, সরকার যখন মহিলাদেরকে খুব সম্মান দিচ্ছে, আসলে কি সরকার সম্মান দিচ্ছে? সম্মান সরকার দিচ্ছে না বাবা, আরো মহিলাদেরকে বেইজ্জতি বানাচ্ছে। আজ পর্যন্ত বলেন তো বাবা, যারা সামাজিক মানুষ, যারা ভালো মানুষ, এই আলেম উলামা বা বৃদ্ধ বাবজিরা একটা এই টাইট পোশাক পরা নারীদেরকে পছন্দ করে? দেখতে পারে? ওদেরকে মন থেকে অন্তর থেকে দেখতে পারে চাচা? দেখতে পারে না, ঘৃণার নজরে দেখে, ঘৃণার নজরে দেখে, তাই না? অথচ ও মনে করে, কে কি মনে করলো, দেখার টাইম নাই, তুই কবরে যাইয়া দেখ তোর বাসের লাঠি রেডি। হ্যাঁ বাবাজি আমার মা খালারা, মাগো তোমার যদি মাথা দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, তোমার যদি পিঠ দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, তোমার যদি পেট দেখা যায় আল্লাহ জাহান্নামে দিবে। ওরে মা, তোমার কোন অঙ্গটা জান্নাতে যাবে? বাবু আপনার অনেক মহিলা আছে বলবে যে আমাদেরকে মুসলমানের ভিতরে আমাদেরকে স্বাধীনতা দেওয়া হয়নি। ইসলাম ধর্মে যতটা মহিলাদেরকে সম্মান দেওয়া হয়েছে, যতটা ইজ্জত দেওয়া হয়েছে, পৃথিবীর বুকে এমন কোন ধর্ম নাই যে অতটা সম্মান দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে আমার এই বৃদ্ধ বাবজিগুলা ভালো বলতে পারবে,
কিছু বছর আগে হিন্দু ভাইদের ভিতরে একটা প্রথা ছিল সতীদাহ। যদি একটা স্বামী মারা যেত, হিন্দু মহিলার যদি স্বামীটা মারা যেত, তাহলে কি করত, ওই স্বামীটার সাথে তার জীবিত বিবিটাকেও আগুনে জ্বালিয়ে দিত। জানা আছে আপনাদের? হ্যাঁ, আগুনে জ্বালিয়ে দিত। কিন্তু আপনারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, ও মা খালারা, আপনারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন। দেখেন মা, আজ আপনার স্বামী মারা গেলে আমাদের মহিলারা বিবাহ করতে পাবে না? পাবে না বাপ? পাবে তো নাকি? হ্যাঁ, একের পরে এক যদি বাবা 5টা স্বামীও মারা যায়, তারপরে একের পর এক বিয়ে করতে পাবে। কিন্তু হিন্দু ভাইদের ভিতরে তাদের ধর্মের আইন কি ছিল, যে কোনো পুরুষ যদি মারা যেত, স্বামী যদি মারা যেত, ওই স্বামীর সঙ্গে তার জীবিত বিবিটাকেও জ্বালিয়ে দেওয়া হতো। কিন্তু ধর্মের শিক্ষিত ব্যক্তিরা বলল যে ধর্মের আইনে লাথিমার, এই ধর্মের আইনে লাথিমার। আমার একটা জলজান্ত বিটি, আমার একটা জীবিত বিটি চিতায় বসে আব্বু গো বাঁচাও, আব্বু গো বাঁচাও বলে চিৎকার করে কান্না করবে, আমি বাপ হইয়া সহ্য করতে পারবো না। অতএব এই ধর্মের আইন পাল্টিয়ে দাও। কিন্তু ইসলাম ধর্মের আইন, ইসলাম ধর্মের আইন, যেই আইন আমার নবী বেঁধে দিয়েছে, যেই নবীর আইনে তুমি বৃদ্ধা আঙ্গুলি মারছো, যেই নবীর আদর্শতে তুমি বৃদ্ধা আঙ্গুলি মারছো, ওই নবী আমার 1400 বছর আগে যে আইন বেঁধে দিয়েছে, ওটার উপরে আমরা আজও বলবৎ আছি এবং ছিলাম, এবং কিয়ামত পর্যন্ত মুমিনেরা ওই নবীর উপরই আস্থা রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ বাবাজি নরেন্দ্র মোদী বলেছে যে 3 তালাক দেওয়া যাবে না ভারতবর্ষে, এরকম আইন পাস হয়েছে না হয়নি? পাস হয়েছে, তাই না? কিন্তু বাবা তারা সে কি বলছে যে মুসলিম মহিলাদেরকে কোনো স্বাধীনতা দেওয়া হয় না। 20 বছর সংসার করেছে, 3টা কথাতে তাকে বাড়ি থেকে বিদায় হয়ে যেতে হয়। অতএব এই 3 তালাক দেওয়া ভারতবর্ষের জমিনে যাবে না, এ আইন পাস করলো। বাবা এখন বাবাজি আপনারা এখানে অনেকেই 2002 সালের ঘটনা অনেকেই জানেন, শিক্ষিত যারা যুবক ভাইরা আছেন তারাও জানেন যে 2002 সালে গধুরা স্টেশনে ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে হাজার হাজার মুসলমানকে গ্যাস পেট্রোল দিয়ে এই যুবক ছেলেগুলাকে, এই যে 40-এর নিচে যুবক ছেলেদেরকে গ্যাস পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে তাদেরকে শেষ করে দিয়েছিল। শুধু তাই না বাবা, এই সমস্ত মহিলাদেরকে যে সমস্ত মহিলাদের পেটে বাচ্চা, 8 মাসের বাচ্চা, 9 মাসের বাচ্চা, 10 মাসের বাচ্চা, ওই মহিলাগুলা পুলিশকে গিয়ে বলেছিল, পুলিশ বাবু আমাদের জন্য একটু নিরাপত্তার জায়গা করে দিন। ওই পুলিশগুলা বিশ্ব হিন্দু পরিষদকে লেলিয়ে দিয়ে ওই সমস্ত মহিলাদের পেটকে চিরে সন্তানকে বের করে তীরের আঘাতে করে খেলা করেছিল। ওই গুজরাটের বুকে 2002 সালে মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী, তখন মহিলাদের উপরে তার দরদ উঠেনি। এখন প্রধানমন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী হয়ে আজ বলে মুসলমানদের 3 তালাক দেওয়া যাবে না, মুসলমানদের মহিলাদের 3 তালাক দেওয়া যাবে না। এ বাবাজি, মুসলমান মহিলাদের উপরে তার দরদ উঠলিয়ে উঠেছে। কিন্তু 2002 সালে যেই সমস্ত মহিলাদের পেটকে চিরা হয়েছিল, সন্তানগুলাকে, যেই নিষ্পাপ বাচ্চাগুলাকে, যেই ছোট্ট ছোট্ট আপনার বেগুনাহ বাচ্চাগুলাকে বের করে তীরের আঘাত করে খেলা করেছিল, তখন নরেন্দ্র মোদীর চোখে কি ঠাটা পড়েছিল নাকি বাপ? অনেকেই বলে যে দেশদ্রোহী নাকি রে, বলবে আমাদের ভিতরে অনেক আছে গো, টাকা খাওয়া মাল মেয়া বহুত আছে। টাকা মারা, হক মেরে খাওয়া, আমাদের সমাজে হক মারা লোক আছে না নাই? হ্যাঁ, বাপ একটাই, বাপ 2টা সন্তান, একটা বাপ 2টো সন্তান, 5 বিঘে জমি আছে, এক বেটাকে দিলে 1 বিঘা, আরেক বেটা দিলে 4 বিঘা, এরকম লোক আছে না নাই? কি গো কথা বলেন না কেন? কিয়ামতের দিন আটকা পড়বেন বাপ, কিয়ামতের দিন আপনি পাশাতে পারবেন না। আর এই দুনিয়াটাকে যে আপনি আপন করে নিয়েছেন, এই দুনিয়াটাকে যে আপনি আপন করে নিয়েছেন, আজকে আপনি এক বেটার হক মারলেন, আরেক বেটাকে ফাঁকি দিলেন, কোথায় পেয়েছেন এই আইন? কে দিয়েছে আপনাকে এই আইন? আপনি যদি মুসলমানের আদর্শ মানেন, আপনি যদি ইসলাম ধর্মকে মানেন, তাহলে আপনি এইটা করতে পারেন না। কথাটা ভালো করে বুঝেন। যদি আল্লাহ পাকে যে ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল
ইসলাম। এই মাননীয় পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। এই ধর্মকে যে মানবে সে কোনোদিন এক বেটাকে সব দিতে পারে আর এক বেটাকে দিবে না, এই রকম হতে পারে না। ও মুসলমান, আমার আল্লাহ পাক বলছেন আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ বলছেন যে বান্দা, হে বান্দা, তুমি কি চিনহো আমার দিনকে কে অস্বীকারী? আল্লাহ নিজে বলছেন, নিজে ওয়াজ করছেন কোরআনের ভিতরে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। তোমরা কি চিনো গো আমার ধর্মকে কে অস্বীকারী? বলে সোনামানি আল্লাহ নিজে চিনহায়া দিয়েছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। তারা হইল ওই ব্যক্তি যারা এতিমদেরকে ধাক্কা দেয়, যারা এতিমদেরকে ধাক্কা দেয়, তারা ইসলাম ধর্মকে মানে না, ইসলাম ধর্মকে পছন্দ করে না। যদিও নামাজ পড়ে, এরপরে এতিমের হক মেরে খায়, এরপরেও বেটাকে ফাঁকি দেয়, বিটিকে ফাঁকি দেয়, এ নামাজে কাজ হবে না, কবরে জবাবদিহি করতে হবে। কিন্তু আমার কোনো ভাইকে যদি এরকম ভাবে ফাঁকি দেয়, আপনি আপনার বাবার গায়ে হাত তুলবেন না, আপনি আপনার বাবাকে কষ্ট দিবেন না, আপনি আপনার বাবা মায়ের জায়গাতেই রাখবেন। কারণ এর জন্য আটকা পড়তে আল্লাহর আদালত থেকে কেউ ছাড় পাবে? বাপ, কেউ ছাড় পাবে না। ভাই, আমার যুবক ভাইদেরকে বলছি, যুবক তুমি আমার কালেমার ভাই, তুমি আমার দুশ্মন না ভাই, তুমি আমার কালেমার ভাই। আমার বাড়ি সেই সুদূর ওই বর্ডারের কোলে হতে পারে, কিন্তু ভাই আমাদের একই তারে আমরা জোড়া, যে আপনি আমার কালেমার ভাই। এটা কথা ঠিক না ঠিক? হ্যাঁ, আজ এই রাস্তা এখান থেকে যেতে গিয়ে যদি বাবাজি রাস্তার মাঝে থেকে আমি হুজুরকে ফোন দিই যে হুজুর আমাকে বিধর্মীরা আমাকে আক্রমণ করেছে, আপনারা ব্যথা পাবেন না পাবেন না? আমি যদি শুনতে পাই যে আপনাদেরকে বিধর্মীরা আঘাত করছে, আমার অন্তরে ব্যথা লাগবে না লাগবে না? আরে বাবা, এটা তো ভারতবর্ষ, ফিলিস্তিনের জমিনে ছোট্ট ছোট মুসলমান বাচ্চাগুলাকে মারছে। বলেন আমাদের ভিতরে কলজাতে আঘাত লাগে না লাগে না? প্রত্যেকটা মুসলমানের কলজাতে আঘাত লাগে, কিন্তু যার লাগে না সে মুসলমানই না, যার আঘাত লাগে না সে মুসলমানই না। বাবাজি, আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা খালা, ও মা গো শুনেন মা, আপনার স্বামীর খিদমত করেন, আপনার স্বামীকে ভালোবাসেন, আপনার স্বামীকে আপনি স্বাধীনতা দেন। আপনার আজকে দেখেন, আজ এই যুবকেরা কত মাকে খেতে দেয় না, কত আব্বাকে খেতে দেয় না, কেন? বিবি আর সন্তান নিয়ে আনন্দ করে থাকে না থাকে না? থাকে তো, কিন্তু বাপ মার খোঁজ নেয় না। এরকম যুবক আছে না? আচ্ছা বাবাজি, আপনাদের এখানে জেলখানা কোথায়? মুরারই জেলখানার রংটা সাদা না লাল? লাল ঘর, ওটা দেখবেন লাল রঙের আছে জেলখানাটা। বাবাজি শোনা, জেলখানা লাল ঘরই হয়। তো বলেন তো, আপনাদের এই গ্রামে কটা সন্তানের নামে মায়ে কেস করেছে? আছে একটা? কি কথা বলেন না? আছে গো? নাই। আর আপনাদের গ্রামের ছেলেকে পরের বিটি আইসিয়া ওর বাড়িতে থাকলো, খাইলো দাইলো, তারপরে কিছুদিন পরে একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেল, তারপরে ওকে ওই মুরারয়ের লাল ঘর দেখাল যে দেখায়নি? এরকম আছে না নাই? এ যুবকরা শোন ভাই, তোদেরকে বলছি ভাই, তোর পা দুখানা আগায়া দে ভাই, তোর পায়ে হাত দিয়ে বলি মাস্তানি করিস না ভাই, যৌবনের বাহাদুরি দেখায়ও না ভাই। শোনা, তোমাদের পা দুখানা আগায়া দাও, আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই মাস্তানি করিও না ভাই। মসজিদে এসো, আমার ইমাম সাহেব ভাই আছে, ওর কাছে একটু একটু করে শিখো ভাই। একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবে না ভাই, একটা সেকেন্ডের আযাব। 500 বছরের রাস্তা, জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের চামড়াগুলা খসে খসে জমিনে পড়ে যাবে ভাই। তোমার মাকে কষ্ট দিও না, কারণ যেই মা 10 মাস আপনাকে পেটে রেখেছে, ওই মাকে আপনি ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি মায়ের সেবা করেন, 1 ফোঁটা মায়ের দুধের ঋণ শোধ করতে আপনি পারবেন না। অতএব বাপ যদি ফাঁকি দেয়, মা যদি ফাঁকি দেয়, তাহলে ওই বাপ মাকে সন্তানকে আঘাত করতে পারবে? আঘাত করতে পারবে না। কিন্তু বিচারে কিন্তু ওকে পড়তেই হবে, আদালতে পড়তেই হবে। আপনি কারো হক মারবেন, একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। যেটা আল্লাহর হক, যেটা আল্লাহর হক, যেমন নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেয়া, ফিতরা দেয়া, উসুর দেয়া, এই যে এইগুলা, তো এইগুলা আপনি করলেন না। আল্লাহ কিন্তু অতি দয়ালু,
আল্লাহর নাম হলো রহমান, আল্লাহর নাম হলো রহিম, আল্লাহর নাম সত্তার, আল্লাহর নাম হান্নান। আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিতে পারে চাইলে, কিন্তু হুকুকুল ইবাদ যেটা যেটা বান্দার হক, আমি আপনাকে আঘাত দিলাম, এই আঘাত দেওয়ার কারণে আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আল্লাহ ক্ষমা করবে না। মাস্তানি করিয়েন না ভাই, যৌবন এই রক্তের বাহাদুরি দেখায়েন না, রক্তের বাহাদুরি দেখায়েন না ভাই। কখন জানি আজরাইল এসে আপনাকে নিয়ে যাবে। একবার মোহাব্বতের সহিত দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালায়ালি সাল্লাল্লাহু हरदम ज़बान से निकालो फाक, से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। শিক্ষণীয় বিষয়গুলো আরেকটু বলি বাবাজি। যেই সমস্ত সন্তানেরা মা বাবাকে তাচ্ছিল্য করে, যুবকেরা তুমি একটা কথা মনে রাখো ভাই, তুমি একটা আপেল কিনবা, একটাই আপেল বা দুইটা মিষ্টি কিনবা, মিষ্টি কিনে তুমি তোমার শ্বশুর বাড়িতে যাবা। শ্বশুর বাড়িতে যাওয়ার পরে এই বড় সমুদ্রের বুকে আপনারা কি বলেন, সালাজ ভাজ, সালাজ ভাজ বলেন তো। এই সালাজ ভাজ আর হাতের এই জায়গাটাকে কি বলেন আপনারা, কোহনা। এই সালাজ ভাই দুইটা মিষ্টি নিয়ে তুমি যদি শ্বশুর বাড়ি যাও না ভাই, আর একটা আপেল নিয়ে যদি যাও, তো সালাজ ভাজের এই যে কোহনা, এই কোহিনাতে এমন গুতা মারবে তোমার পাঁজর কানা করে ফেলবে, যে মঘা তুই পারিস কিছুই পাইনি, দুইটা মিষ্টি লিউটি শ্বশুর বাড়িতে। শাশুড়ির কাছে যাবা, মা আপনার বৌমা আমার সাথে বেয়াদবি করছে, শাশুড়িতেও বলবে তোমার যে কাজ নাই, কাণ্ড জ্ঞান নাই, তুমি কি বিলে দুইটা মিষ্টি নিয়ে আমার বাড়িতে উঠিয়েছো। শাশুড়ি আপনার দিকে হবে না। কিন্তু ভাই রে, তুমি ওই দুইটা মিষ্টি নিয়ে তোমার মার কাছে যাও, একটা আপেল নিয়ে তোমার মার কাছে যাও, মাকে গিয়ে বলো মা, ও মা। মা সাথে সাথে বলবে বেটা কি হলো, মা আমার পকেটে টাকা নাই, একটা আপেল গুনার মতন পয়সা ছিল, মা তুমি এই আপেলটা খেয়ে তুমি খুশি হও। বলেন মা খুশি হবে না বেজার হবে? খুশি হবে। অথচ সেই মাকে মা বলে ডাকে না, শাশুড়ি মাকে আহা ওরে বাবা রে, হাই হাই হাই। শাশুড়ি মায়ের খুব আদর, আর যদি না আদর করে তাহলে তো বুঝতে পারছেন কাল ভাগানি আছে দিবে একবারে, বুঝতে পারছেন একবারে। ভাই যুবক শোনা, এমনও কিছু মহিলা আছে, বাবা হাসছেন, এমনও কিছু মহিলা আছে মুখে জব দিলে আটা হয়ে বেরিয়ে যায়। হ্যাঁ, মা খালাদেরকে বলবো মা আপনারা পর্দা করেন, গলার আওয়াজটাও আপনার জন্য পর্দা। আপনার মতন মহিলা, আমার মা খালারা শোনেন গো মা, আপনার মতন কত মহিলা, আপনার মতন কত নারী মা গো সংসারের সব কাজ করে, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই রে মা, তুমি কেন পারবা না রে মা? তোমার মতন কত নারী সংসারের সব কাজ করে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে মা? ওরে বোন, তোমার মতন কত বোন আমার কলেজে যায়, স্কুলে যায়, ইউনিভার্সিটিতে যায়, এরপরেও বুরখা পরিধান করে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বোন? এরে যুবক, তোমার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে ভাত খায়, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক এ কালেমার ভাইরা, তোমার মতন কত যুবক মুনিশ খেটে ভাত খায়, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? এরে ভাই শোনা, আজ দুনিয়ার মানুষকে তুমি সঠিক ভেবে নিয়েছো। আজকে বাবাজি নিজের ইঞ্জিনিয়ার হয়েছে, একটা মানুষ
ইঞ্জিনিয়ার হয়ে মাস্তানি দেখায়, মাস্তানি দেখানোর কোনো কারণ নাই। আমার আল্লাহ ওর চাইতে বড় ইঞ্জিনিয়ার বানাইছে বাবা মৌমাছিকে। মৌমাছিকে এমন ভাবে ইঞ্জিনিয়ার বানালো, একটা ইঞ্জিনিয়ার মসজিদের ভিত কেটেছে বাবা, এই মসজিদটাতে আর একটা ইঞ্জিনিয়ার নিয়ে আসেন, ও বলবে এই কাজটা ভুল হয়েছে, কিন্তু মৌমাছির চাক এমন ভাবে বানাই রে বাবা, ওর কোনো ইঞ্জিনিয়ারে ভুল বলতে পারে না। আর একটা পাখির বাসা দেখা যায় তাল গাছে ঝুলে বাবা, তাল গাছে ঝুলে বাবুই পাখির বাসা। কে বুদ্ধি দিয়েছে, কত বড় ইঞ্জিনিয়ার রে বাবা, ওর কোনো পিলার লাগে না, ওর কোনো বাবা ঠেকাও লাগে না, এমন ভাবে ঝুলতেছে আপনি যে সরাসরি বাসাটাকে আপনি ভেঙে ফেলবেন, হবে না বাবা, এমন ভাবে ওইটাকে সেলাই করা থাকে, আপনি খুলতে গেলেও আপনি খুলতে পারবেন না। এত বড় ইঞ্জিনিয়ার একটা পাখিকে আল্লাহ বানায় দিয়েছে, এত বড় আপনার ইঞ্জিনিয়ার আমার আল্লাহ মাছিকে বানায়া দিয়েছে। ও মুসলমান যুবকেরা, আমার জেনারেল শিক্ষিত ভাইয়েরা, জ্ঞানের কোনো বাহাদুরি দেখায়ও না রে বাবা, তুমি নিজের জ্ঞানের কোনো বাহাদুরি দেখায়ও না। তাইজুলকে বলেন, তাইজুল তোমার এই বক্তব্যের বাহাদুরি নাই, আমার চাইতে বাবা কত ছোট ছেলেও কিন্তু ভালো পারে। আল্লাহ কাকে দিয়ে যে কখন কি করে আল্লাহ ভালো জানে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যুবক রে, ও যুবক ভাইয়েরা, আমার সোনা মানিকেরা, ফিরে আই ভাই। আজ এই টাকা হয়ে গেলে টাকার বড়াই করো রে বাবা, আজকে টাকা হয়ে গেলে এই জায়গাতে বাবা কোটি টাকার মালিকেরা আসতে চাই না রে বাবা, সোনা মানিকের আমার ভাই জানেরা। অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাদ্দাদকেও টাকা দিয়েছিল, দেয়নি না দেয়নি বাপ? সাদ্দাদের মতন টাকা আছে নাকি বাবা? সাদ্দাদের মতন টাকা নাই। এ যুবক, তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন, তোমার চাইতে বড় মস্তান ছিল নমরুদ, তোমার চাইতে বড় মস্তান ছিল আবু জেহেল, আবু লাহাব। কবি বলছেন কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, এ ফেরাউনের লাশটা দেখো, এ মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার এ নম্রতা সদায়া, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদায়া। বড়র বড়াই থাকলে দিলে, এ বড়র বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদায়া। উঁচু জমিন থেকে পানি, এ উঁচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমত আসে এ নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বাপ বুঝলে বুঝপাতা ভাই, না বুঝলে তেজপাতা। এই অসুস্থ অবস্থায় যেভাবে বলছি বাবাজি, আমার বের হচ্ছে না, তারপরে কঠিন শক্তি দিয়ে বের করতে হচ্ছে বাপ। তারপরে আপনাদেরকে বলি একটু বুঝেন বাপ, আমি কষ্ট হোক, তারপরে আপনারা আমার কালেমার ভাই মুসলমান ভাই ফিরে আসেন ভাই, তৌবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান ভাই। মুসলমানের অবস্থা ভালো না রে বাপ, মুসলমানদের অবস্থা ভালো না বাপ। মুসলমানেরা সারা পৃথিবীতে আজ কোণঠাসা বাপ, সারা পৃথিবীতে মুসলমানদেরকে মারছে বাবাজি। মুসলমানেরা লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। আজকে মা জননীরা, আপনারা ভাবছেন যে আজ আমাদের কিছু টাকা হয়েছে, নিজেকে খুব মহান মনে করছেন। মা নিজেকে সবসময় ছোট মনে করেন, আল্লাহর গোলাম মনে করেন। মা গো, কখন জানি আপনার আমার প্রতি আক্রমণ শুরু হয়ে যায়, বিজেপি শাসিত যদি হয়ে যায়, তাহলে জেনে রাখবেন মুসলমানদের বড় কষ্টের দিন সামনে আসছে। শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই বলেছেন, শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই বলেছেন যে এই ভারতবর্ষের জমিনে মুসলমানদের লাশ কাতারে কাতারে পড়ে থাকবে। এই তৃতীয় বিশ্বযুদ্ধ দেখবেন এই ভারত থেকে শুরু হবে।
দেখবেন আপনারা একজন আল্লাহর ওলির কথা মিথ্যা হতে পারে না। আমার সম্মানীয় ইমাম সাহেব যে ওলিদের বায়ান করছিলেন, সেই আল্লাহর ওলিদের কথা মিথ্যা হতে পারে না বাবা। সোনার যুবক ভাইরে, আজ মায়ানমারে মুসলমানদেরকে কিভাবে মারলো বলেন? আহা, যুবক স্বামীর সামনে বিবিকে ধর্ষণ করছে বাবা, বেটার সামনে মাকে ধর্ষণ করছে, বাপের সামনে বিটিকে ধর্ষণ করছে। ভাই যুবক, তুমি ভাবছো আমি ভারতবর্ষে একটু ভালো আছেন তো? আপনার মতন, আপনার চাইতে দেখেন নদিয়ার জমিনে আমাদের পার্শ্ববর্তী জেলা, এই মুর্শিদাবাদের পরই হচ্ছে আপনার বীরভূমের পরে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের পরই হলো নদিয়া। নদিয়াতে অনেক মসজিদে ভাই আজান হয় না, অনেক মসজিদে আজান দিতে দেয় না ভাই। তুমি মাস্তানি করো ভাই রে। আজ তুমি কোন নায়ক কিভাবে চলছে, কোন খেলার প্লেয়ার কিভাবে চলছে, এই সমস্ত নাপাক ব্যক্তিদেরকে তোমরা কাজে লাগাচ্ছ। দাঁড়িয়ে পেশাব করো মুসলমানের ছেলে, তুমি এমন প্যান্ট শার্ট পরছো যে প্যান্ট পরে তোমার বসার কোনো সুবিধা জায়গা নাই, তুমি কি করছো? দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছো। তোমার চাইতে কুত্তার চাইতেও তুমি নিকৃষ্ট, এটা কুত্তার চাইতেও তুমি নিকৃষ্ট। এটা কুত্তা দেখবেন চোর দেখলে, ডাকাত দেখলে ও ঘাউ ঘাউ করে, কিন্তু যখনই বাড়ির মালিক আসে তখন আর ঘাউ ঘাউ করে না, লেজ লড়াই। কারণ কুত্তাটাও চিনহে যে এইটা আমার মালিক, এ আমাকে খাবার দেয়। কি চাচা? কিন্তু আজ সেই আল্লাহকে তুমি মানো না, যেই আল্লাহ পাক আপনাকে আমাকে মায়ের গর্ভে খাবার দিয়েছে। তুমি ভাবছো আজ আমাদের সম্মানীয় ভাইজান বলছে যে নামাজ পড়তে আসো না ভাই, কিন্তু নামাজ পড়তে আসো না বাপ, তো বলছে তুমি কাজ দিয়ে আমি সময় পাইনি, কি করব? আছে না এরকম? নাই? এ ভাইরা কথা বলেন না কেন? এরকম আছে তো, কাজ নিয়ে সময় পাই না। এবার বলেন, মায়ের পেটে আপনাকে কে খাবার দিয়েছিল? আপনার বাবা? আপনার আমার বাবা দিয়েছিল না? আমাদের মমতা ব্যানার্জি বোধহয় খাদ্য সুরক্ষার কার্ড দিয়েছিল নাকি? মায়ের গর্ভে বাচ্চা জীবিত থাকে তো, মায়ের গর্ভে বাচ্চা জীবিত থাকে, মায়ের গর্ভে বাচ্চা নড়াচড়া করে। আমরা বিবির স্বামী, অর্থাৎ আমরা যারা বিবাহিত তারা জানি যে আমাদের সন্তান যখন আমার বিবির পেটে ছিল তখন বিবির বলেছে যে আমার বাচ্চা আমার যাতে লড়ছে, এরকম কথা বলেছে না বলেনি? হ্যাঁ বলেছে। তাহলে জীবিত আছে তো, জীবিত থাকার জন্য ভাই খাবারের প্রয়োজন হয়, খাবারের প্রয়োজন হয়। খাবারটা কে দিল? তুমি বলছো কাজ নিয়ে আমি সময় পাচ্ছি না, ইনকাম কি করব? ইনকাম হচ্ছে না, বাড়ি ঘরের খাবার নাই। আরে ভাই 2 বছর লকডাউন চলেছে, কটা মানুষ না খাওয়া বাগর মরেছে? মিথ্যা কথা বলে শুধু। হ্যাঁ, কটা লকডাউনে কটা মানুষ না খাইয়ে মরে গেছে, হইতে আসে মরে গেছে, সেটা ব্যাপার আলাদা। না খাওয়া বগরে কেউ মরে নি। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন কিরাম, কিন্তু আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন আমার আল্লাহ খাবার দিয়েছে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এ যুবকেরা ভাই, আমরা যখন মা জননীর গর্ভে ছিলাম, খাবারটা কি? এই খাবার আমার আল্লাহ বলছে, বান্দারে তোকে যে আমি পাঠাবো দুনিয়াতে, এর জন্য কয়েক বছর আগে তোর জন্য আমি খাবার রেডি করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। 13 থেকে 14 বছরে আপনার আমার মায়ের, আপনার আমার বিবির, আপনার আমার বোনের 13 থেকে 14 বছরের ভিতরে একটা মাসে মাসে একটা অসুখ হয় না? হয় না? মাসে মাসে তারিখ বাই তারিখ একটা অসুখ হয়। যখন মহিলার পেটে বাচ্চা চলে আসলো, কোনো ডাক্তারের প্রয়োজন হয় না, কোনো সার্জনের প্রয়োজন হয় না, অটোমেটিক ওই রক্তটা বন্ধ হয়ে যায়। কথা ঠিক না? ঠিক? হ্যাঁ, অটোমেটিক ওই রক্তটা বন্ধ হয়ে যায়। কোথায় গেল রক্তটা? রক্তটা কি করলো? আমার আল্লাহর ফারিস্তা দিয়ে মা জননীর নারীর সাথে আর বাচ্চার নাভির সাথে সেট করে দিয়ে ওই রক্তটা বাচ্চার শরীরে পুশ করে আল্লাহ পাক তার বান্দাকে মায়ের গর্ভে জীবিত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাস্তানি করো ভাই, মাস্তানি করো, বাহানা দেখাও যে নামাজ পড়ার টাইম পাই না। ভাইরে, যারা নামাজকে ভালোবাসে, যারা আল্লাহকে ভালোবাসে, জাহান্নামকে যারা ভয় করে, তারা নামাজ কিন ফাঁকে যে পড়ে নিবে তুমি টেরও পাবা না। এ মুসলমান ভাইয়েরা, আমার আব্বা জানেরা, এরপরে বান্দা যে দুনিয়াতে আসবে, আসার পরে কি খাবে? খাদ্য সুরক্ষার কার্ড তো দেয়নি তো সেই সময়, খাদ্য সুরক্ষার কার্ড সে সময় পাওয়া যায়নি। বাবাজি আমার আল্লাহ পাক বলে, বান্দারে আমি তোর আল্লাহ তোকে বড় মোহাব্বত করি রে বান্দা। ওরে বান্দা, আমি তোর আল্লাহ তোকে বড় ভালোবাসি রে বান্দা। তুই আমার বান্দা, আমি তোর জন্য, আমি তোর মা জননীর বুকের ওপরে আমি 2টা ফ্রিজ বসায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ
বাচ্চা কি খাবে, এর জন্য আমার আল্লাহ পাক আগে থেকেই রেডি রেখে রেখেছে খাবার। এবার আরেকটা জিনিস চিন্তা করেন, মা জননীর স্তনের বুঠাতে একটাই ছিদ্র আছে না অনেকগুলা ফুটা আছে? অনেকগুলা ফুটা আছে, অনেকগুলা ফুটা আছে। কেন অনেকগুলা ফুটা হলো? একটা ফুটা হলিতে পারতো। আল্লাহ বলে, বান্দা একটা ফুটা হলে বেশি দুগ্ধ বের হবে, আর বেশি দুগ্ধ বের হলে তোমার গলাতে যে দম নিঃশ্বাস নিতে তোমার অসুবিধা হতে পারে, এর কারণে অনেকগুলা ছিদ্র দিয়েছে। ঝিরঝির করে কি হলো? বাতাস বের হচ্ছে, ঝিরঝির করে দুগ্ধ বের হচ্ছে। তো ঝিরঝির করে যখনই দুগ্ধ বের হচ্ছে, আর ওই বান্দা আমার ওই আল্লাহ পাকের সেই শিশু বান্দাটা নিশ্চিন্তায় খাওয়া দাওয়া করছে, নিশ্চিন্তায় দুগ্ধ পান করছে, কোনো অসুবিধা হয় না।